গোটা পৃথিবীটাকে। 4 জন বাদশা ছিল, গোটা পৃথিবী তারা শাসন করত। কয়জন? 4 জন। একটু জোরে আওয়াজ দেওয়া যাবে? কয়জন? 4 জন বাদশা ছিল, গোটা পৃথিবী, তাম পৃথিবী শাসন করত। সূর্য যেখানে ওঠে, সূর্য যেখানে অস্তমিত হয়, মানে এক কথায় পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তাম পৃথিবীটাকে শাসন করত। কয়জন? 4 জন বাদশা। তো এই বাদশাগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2 জন হলো কাফের, 2 জন মুসলমান। 2 জন কাফের, 2 জন মুসলমান। তথ্যটি আল বিদা ওয়ান নেহার প্রথম খণ্ডের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কাফেরদের মধ্যে 2 জন হলো, একজন হলো নমরুদ। কি নাম? আরেকটু আসতে বলেন, কি নাম? আর একজন হলো বখতে নসর। এই 2 জন ছিল কাফের শাসক, বাদশা ছিল। এরা তাম পৃথিবী শাসন করত। আর 2 জন ছিল মুসলমান। এই 2 জনের মধ্যে একজন ছিল বাদশাহ জুলকারনাইন। সুবহানাল্লাহ। কোন কোন কিতাবে নাম এসেছে বাদশাহ সিকান্দার, কোন কোন কিতাবে আসছে বাদশাহ ইস্কান্দার। তার নামই হলো বাদশাহ জুলকারনাইন। আর একজন ছিল মুসলমানদের মধ্যে, যার নাম ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ জোরে বলা যাবে? কষ্ট হবে? সুবহানাল্লাহ বলে কষ্ট হয়? একটু জোরে বলেন তো দেখি, সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের মধ্যে 2 জন, একজন হলো বাদশাহ জুলকারনাইন, আর একজন হলো বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম। তাম পৃথিবী এরা শাসন করত, তাম পৃথিবী এরা শাসন করত। তো এই বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম একদিকে তিনি নবী, একই সময় আবার বাদশাহ। সুবহানাল্লাহ। চিন্তা করেন, একদিকে নবী, আবার একদিকে গোটা পৃথিবী থেকে শাসন করত, বাদশা ছিল, বাদশাহী করত, রাজত্ব করত। তো এই বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম যে রাজত্ব করত, আমাদের মনে হয় এই ছোট্ট ভূখণ্ড বাংলাদেশটার মতো একটা রাষ্ট্রকে পরিচালনা করত, তাই না? কি করত? তাম পৃথিবী শাসন করত। চিন্তা করেন, এত বড় মাপের একজন নবী এবং একদিকে বাদশাহ, তার কিছু মুজিজা আছে, কিছু বৈশিষ্ট্য আছে, কিছু গুণ আছে, যে গুণগুলোর ব্যাপারে তার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে চমৎকার করে তার বৈশিষ্ট্যের ব্যাপারে, তার মুজিজার ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছেন, আয়াত দিয়ে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মধ্যে আমি পড়াশোনা করতে গিয়ে দেখেছি 60টা বড় বড় 60টা মুজিজা তার জন্য, বৈশিষ্ট্য ছিল তার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যেটা অন্য কোনো নবীকে আল্লাহ পাক দেয় নাই, অন্য কোনো নবীকে আল্লাহ পাক দেয় নাই। তার মধ্যে এই মুজিজার মধ্যে, যাই এটা বন্ধ করতে, এটা চালু করে দাও। হযরতে সুলাইমান আলাইহিস সালামের স্পেশাল যে কিছু বৈশিষ্ট্য আছে, মুজিজা আছে, আল্লাহ পাক কোরআনে কোট করে দেন। তার মধ্যে 1 নাম্বার হলো বায়ু প্রবাহ। এই যে বাতাস, এই বাতাসটা হযরতে সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল, আনুগত্য করত। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? চিন্তা করেন, বাতাস কার আনুগত্য করত? সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাম যখন হুকুম করতেন, যা করতেন, যেখানে যাওয়ার ইচ্ছা করতেন, বাতাসকে বলতেন, সেখানে নিয়ে যেত। চিন্তা করেন তো, তিনি একাই যেতেন না, তার সদল বল সেনাবাহিনী, তার হাতি ঘোড়া লয় লস্কর বাহিনী যত আছে সবাইকে নিয়ে যেতেন। এমন ভাবে যেতেন বাতাস যাইতে কোনো রোড অ্যাক্সিডেন্ট করতো না, কারোর সাথে মারামারি, কোনো ধাক্কা লাগতো না, সুন্দরভাবে ধীরে স্থির ভাবে সুন্দর জায়গায় পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে আল্লাহ পাক দলিল দিচ্ছেন সূরা সাবা 34 নম্বর সূরা সাবার 12 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরুন ওয়া রাউহুহা শাহর। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমি সুলাইমানের জন্য বাতাসকে অনুগত করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন,
আমি সুলাইমানের জন্য বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, যা এক সকাল অথবা এক সন্ধ্যার মধ্যে 1 মাসের পথ অতিক্রম করে যেত। এই আয়াতের অর্থ কোন মুফাসসিরিন কেরামগণ বলেছেন, তিনি সকাল এবং সন্ধ্যায়, তার মানে একদিনে তিনি 2 মাসের পথ বাতাসের উপর দিয়ে চলতে, এক সকাল অথবা এক সন্ধ্যায় 1 মাসের পথ সে অতিক্রম করতেন। সুবহানাল্লাহ, দেখেন বাতাস তার আনুগত্য করত। এরপরে আসেন, এ ব্যাপারে আরো 2 জায়গায় আল্লাহ পাক কোট করেছেন। 21 নম্বর সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতের মধ্যে, 38 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কোট করেছেন। এই ব্যাপারে আরো ডকুমেন্ট দিয়েছেন, দলিল দিয়েছেন। এরপরে আল্লাহ পাক তার 2 নম্বর মুজিজার কথা দলিল দিচ্ছেন। তিনি যে তামা যখন হাতে নিতেন, এটা অনর্গল হাতের মধ্যে যখন আমরা পানি নেই, ফাঁক দিয়ে যেমন পড়ে যায়, এই তামা যখন হাতে নিতেন সেই তামাগুলো গলে গলে পড়ে যেত, আর তার ইচ্ছা মতো তিনি পাত্র তৈরি করতে পারতেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তার পিতা ছিলেন। এই দাউদ আলাইহিস সালামের আরেকটি মুজিজা, অন্যতম একটি মুজিজা ছিল, তিনি লোহাকে ধরলেই লোহা গলে পানির মতো টপ টপ করে পড়তো। তিনি তা দিয়ে যে কোনো তরবারি যেমন ইচ্ছা করে বানাইতে পারতেন। আর তার পুত্র হযরতে সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি তামা হাতে নিলে সেই তামাগুলো গলে টপ টপ করে পানি পড়ত, পানির মতো পড়ে যেত। সেইগুলো দিয়ে তিনি যেমন ইচ্ছা পাত্র তৈরি করতে পারতেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াসালনা লাহু আইনাল কিতর। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আর আমি তার জন্য গলিত তামার প্রসবন প্রবাহিত করে দিয়েছিলাম। আর সুলাইমান আলাইহিস সালাম সেগুলো দিয়ে যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা পাত্র অস্ত্রপাতি যে কোনো তৈরি করে নিতে। এটা গেল 2 নাম্বার মুজিজা। 3 নাম্বার মুজিজার ব্যাপারে আল্লাহ পাক জানিয়ে দিলেন, জিনকে তার অধীনস্থ করে দিয়েছি, জিন পর্যন্ত তার আনুগত্য মেনে চলতো। কে চলত? জিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ামিনাল জিন্নি মাইয়া'মালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বি। আল্লাহু আকবার। আল্লাহ পাক চমৎকার করে বললেন, আমি জিনদের মধ্য হতে কিছু সংখ্যক জিনকে তার সম্মুখে কাজ করত, আর ওই জিনগুলো আমি রব, আমার পালনকর্তার আদেশে তারা কাজ করত। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে এই আয়াত থেকে বোঝা যায় জিনেরাও সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য করত। সুলাইমান আলাইহিস সালাম জিনকে যা করতে বলতো তাই করতেন। এই সুলাইমান আলাইহিস সালামের জিনদের মাধ্যমে বড় বড় প্রাসাদ তৈরি করতেন, বড় বড় বাড়ি তৈরি করে নিতেন, দুর্গ তৈরি করে নিতেন, বৃহদাকার পাত্র তৈরি করে নিতেন, এবং চুলার মতো করে যত বড় চুলা তত বড় ডেক অথবা ডেক্সি তৈরি করে নিতেন। এ ব্যাপারে আল্লাহ পাক আরো কোট করেছেন 21 নম্বর সূরা আম্বিয়ার 82 নম্বর আয়াত, 38 নম্বর সূরার 37 এবং 38 নম্বর আয়াত, 34 নম্বর সূরা সাবার 13 নম্বর আয়াত, অনেকগুলো আয়াত আল্লাহ পাক কোট করেছেন। আমি প্রত্যেকটি বলতেছিলাম। এরপরে 3 নম্বর গেল। 4 নম্বর হলো পাখিরা তার সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল, আনুগত্য পাখিরাও পর্যন্ত আনুগত্য করত। কে আনুগত্য করত? পাখি পর্যন্ত আনুগত্য করত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোট করলেন সূরা নামলের 16 নম্বর আয়াতের মধ্যে, ওয়াকালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়র। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে আমার জনগণ, ওহে লোক সকল, শোনো শোনো, উল্লিমনা, আমাকে জ্ঞান দেওয়া হয়েছে, আমাকে শেখানো হয়েছে, মানতিকাত তায়র, মানতিক অর্থ ভাষা, তায়র অর্থ পাখি, পাখির ভাষা, পাখির বুলি আমাকে শেখানো হয়েছে। পাখি যা কথা বলতো, যা তাসবিহ পড়তো, আমি সুলাইমান সেটা বুঝতে পারতাম। চিন্তা করেন, পাখি পর্যন্ত তার আনুগত্য মেনে চলত।
এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কিরামগণ একটা হাদিস উল্লেখ করেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে দাউদ আলাইহিস সালাম ছিল অত্যাধিক আত্মমর্যাদা সম্পন্ন একজন নবী। তার একটা বৈশিষ্ট্য ছিল, তিনি যখন বাসা থেকে বের হতেন, ঘরের দরজাগুলো যখন বন্ধ করে যেত, তিনি না আসা পর্যন্ত ওই বাড়িতে ওই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারত না। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি শুনতেছেন নাকি? মনোযোগ আছে? আছে মনোযোগ? মনে হয় না, কিছু কিছু লোকের অমনস্ক বোঝা যাচ্ছে। হযরতে দাউদ আলাইহিস সালাম বাসা থেকে বের হলেন একদিন, ঘরের সমস্ত দরজাগুলো বন্ধ করে গেলেন। হঠাৎ করে তার স্ত্রীদের মধ্য থেকে একজন স্ত্রী বাড়ির আঙ্গিনায় খেয়াল করে দেখলেন একজন পুরুষ দাঁড়িয়ে আছে। ওই মহিলা, তার স্ত্রী, হযরতে দাউদ আলাইহিস সালামের স্ত্রী, বাড়ির লোকজনকে বলতে লাগলো, আমরা তো দাউদ আলাইহিস সালামের কাছে বড় লাঞ্ছিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব। কেননা দাউদ আলাইহিস সালাম তো বাড়িতে ঢোকে নাই, দরজা দিয়ে যে পুরুষটা কিভাবে প্রবেশ করলো, আমরা তো দাউদ আলাইহিস সালামের কাছে তো অপমানিত হয়ে যাব, লাঞ্ছিত হয়ে যাব, অপদস্থ হয়ে যাব। কিছুক্ষণের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাম বাড়ির মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরেই দেখলেন বাড়ির আঙ্গিনায় মধ্যে একজন পুরুষ ব্যক্তি দাঁড়িয়ে আছে, পুরুষ লোক দাঁড়িয়ে আছে। হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, তোমার নাম কি? তোমার পরিচয় কি? হযরতে দাউদ আলাইহিস সালাম যখন প্রশ্ন করলো, ওই ব্যক্তি জবাব দিচ্ছে, আমার পরিচয় হলো, আমি কোনো বাদশাহের হুকুম মানি না, কোনো বাদশাহের কথায় চলি না, কোনো বাধা আমাকে ঠেকাইতে পারে না। হযরতে দাউদ আলাইহিস সালাম এতটুকু কথার মধ্যে বুঝতে পারলেন। তিনি বললেন, আল্লাহি, আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহর নামের কসম করে বলছি, আপনার পরিচয় হলো মালাকুল মউত। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন চিনতে পারলেন ইনি মালাকুল মউত, তার মানে আজরাইল ফেরেশতা, হযরতে দাউদ আলাইহিস সালাম ঘরের মধ্যে ঢুকলেন। ঢোকার পরে একটা কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়লেন। আর হযরতে দাউদ আলাইহিস সালামের রূহটা আজরাইল আলাইহিস সালাম কবজ করে নিয়ে গেলেন। এই খবর তার পুত্র যখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন জানতে পারলো, পাখিদেরকে অর্ডার করলো, তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখিগুলোকে অর্ডার করতেছেন, তোমরা ছায়া দাও আমার পিতার উপরে, দাউদ আলাইহিস সালামের উপরে। ওই পাখিগুলো ডানা মেলিয়ে আকাশে ছায়া দেওয়া শুরু করলেন। আকাশ থেকে মুফাসসিরিন কিরামগণ বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষের দিকে বলেন, ওই পাখিগুলো যখন ডানা মিলিয়ে দাউদ আলাইহিস সালামের উপর ছায়া দেওয়া শুরু করেছেন, তামাম জমিনটা, পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যা পর্যন্ত এইরকম ভাবে ছায়া দিলেন। এরপরে দাউদ আলাইহিস সালাম তাকে যখন কবরস্থ দাফন করা হলো, সুলাইমান আলাইহিস সালাম পাখিদেরকে বললেন, তোমাদের ডানাগুলো গুটিয়ে নাও। হযরতে আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ডানা গোটানোর ইশারা করে দিলেন, ইঙ্গিত করে দিলেন, এইভাবে পাখিগুলো ডানা গুটিয়ে নিলেন। তার মানে এই হাদিস থেকে বোঝা যায়, আল্লাহ পাক যে খুট করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যাও এই সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য পাখিরাও পর্যন্ত করতো, এটা করে দিয়েছে, এই মুজিজা কে দিয়েছে। 4 নাম্বার মুজিজা গেল। 5 নাম্বার মুজিজাটা ছিল, আল্লাহ পাক তাকে পিঁপড়ার ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। কার ভাষা? পিঁপড়ার ভাষা পর্যন্ত বোঝার ক্ষমতা দিয়েছেন। এই ব্যাপারে পরে আলোচনা আছে, আমরা পরে যাচ্ছি। 6 নাম্বার মুজিজা ছিল, তাকে এমন সাম্রাজ্য দান করেছিলেন, এমন শাসন, এমন রাজত্ব সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন, যেটা পরবর্তী এবং পূর্বে কাউকে আর দেওয়া হয় নাই। আল্লাহ পাক চমৎকার করে বললেন, 38 নম্বর সূরা সাদের 35 নম্বর আয়াত, আল্লাহ পাক জানিয়ে দিলেন, সুলাইমান আলাইহিস সালাম ওই সময় বলল, হে আমার পালনকর্তা, হে আমার রব, আমাকে ক্ষমা করো,
আমাকে ক্ষমা করে দাও, ওয়া হাবলি, এবং আমাকে দান করো মুলকান, রাজত্ব, লা ইয়ামবাগি লিআহাদিম মিন বাদি, আমার পরে যেটা আর কাউকে দেওয়া হবে না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আর তুমি তো দাতা। এই কোরআনের এই আয়াত আল্লাহ পাক ডকুমেন্ট দিচ্ছেন সুলাইমান আলাইহিস সালামের যে বাদশাহী ছিল, যে বাদশাহী আমি দান করেছি, যে শাসন ক্ষমতা দান করেছি, ওই রকম পরবর্তীতে আর কাউকে দেওয়া হয় নাই। এটা গেল 6 নাম্বার। 7 নাম্বার মুজিজাটা ছিল প্রাপ্ত অনুগ্রহ রাজির হিসাব করার অথবা না করার আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন। তার মানে আল্লাহ পাক যত অনুগ্রহ দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, এটার কোনো হিসাব আল্লাহ পাক তার থেকে নেবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজেই ডকুমেন্ট দিচ্ছেন, দলিল দিচ্ছেন, হাযা আতাউনা ফামনুন আও আমসিক বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাযা আতাউ, এইসব আমার অনুগ্রহ। কার অনুগ্রহ? ক্ষমতা দেয় কে? ক্ষমতা কেড়ে নেয় কে? এই যে নিয়ামত সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন, এগুলো দিয়েছেন কে? আল্লাহ পাক বলতেছেন, হাযা আতাউনা, এগুলো হলো আমার নিয়ামত, অনুগ্রহ। ফামনুন আও আমসিক, এগুলো তোমার নিজের জন্য তুমি ব্যবহার করতে পারো, রাখতে পারো, অথবা অন্য কেউ দিয়ে দিতে পারো। বিগাইরি হিসাব, আমি রব তোমার কাছে হিসাব নেব না। এরপরে আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব। আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই, ওয়া ইন্না লাহু, নিশ্চয়ই তার জন্য, ইনদা, আমার নিকট, লাযুলফা, এর চাইতে অধিক আর মর্যাদা আছে, নৈকট্য আছে, ও হুসনা মাআব, আর আমি হলাম তার জন্য শুভ পরিণতি করার সব কিছু আমার হাতে ছিল। তার মানে এই যে এগুলো আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, এইগুলো সবগুলো দিয়েছেন কে? সে আল্লাহ পাক বলতেছেন, এই যে সুলাইমান আলাইহিস সালামকে এতগুলো মুজিজা দিয়েছেন, দেওয়ার পরে বলেন তো দেখি সুলাইমান আলাইহিস সালামের এই শুকরিয়া স্বরূপ কিভাবে ভাষাটা প্রকাশ করতে পারে? চিন্তা করে দেখেন, আল্লাহ পাক এত মুজিজা দিলেন, এই মুজিজার শুকরিয়া আদায় করতে গিয়ে তামাম পৃথিবীটাকে শাসন করা সেই বাদশাহ, সেই নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুকরিয়া আদায় করতেছে আল্লাহ তাআলার। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহ পাক চমৎকার করে কোট করে দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালাকাদ, অবশ্যই, আতাইনা, আমি দান করেছি, দাউদ ওয়া সুলাইমান, দাউদ এবং সুলাইমানকে যে ইলম দিয়েছি, যে মুজিজা দিয়েছি, যে জ্ঞান দিয়েছি, যে বুদ্ধি দিয়েছি, ইলমা, যে ইলমগুলো দিয়েছি, এগুলো দিয়েছেন কে? সে আল্লাহ দলিল দিচ্ছেন, তার ব্যাপারে বলতেছেন সবগুলো আমি আল্লাহ দিয়েছি। যখন এইগুলো পেল, সুলাইমান যখন এই নিয়ামতগুলো পেয়েছে, মুজিজাগুলো পেয়েছে, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে গিয়ে প্রকাশ করে ফেললেন, ওয়াকালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বললেন, সকল প্রশংসা কার? আমরা প্রশংসা আদায় করব কার? নিয়ামতের শুকরিয়া আদায় করব কার জন্য? আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে। নিয়ামত দিয়েছেন যিনি, তার শুকরিয়া আদায় করতে হবে। এই সুলাইমান আলাইহিস সালাম বললেন, সকল প্রশংসা আল্লাহর, আল্লাযী, যিনি ফাদ্দালানা, অনুগ্রহ করেছেন, আমাদেরকে দিয়েছেন, দয়া করেছেন, আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, অসংখ্য মুমিন থাকতে, তার অনেক মুমিন বান্দা থাকতে, এই তাদের উপরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই জন্য প্রশংসা কার? চিন্তা করেন তো, তাম পৃথিবী যিনি পরিচালনা করত, তাম পৃথিবীটাকে শাসন করত, এতগুলো ক্ষমতা, এতগুলো মুজিজা দিয়েছে, তার ভিতরে তো অহংকার আসার কথা ছিল, কিন্তু অহংকার না আসে বিনয়ী ভাবটা দেখেন। কিন্তু আজকে আমাদের জন্য এখান থেকে শিক্ষাটা হলো, আমাদের মধ্যে কিছু কিছু সামান্য ইলম অর্জন করার পরে হায়রে অহংকার, ওর ঠেলায় তার পাশ দিয়েও যাওয়া যায় না। আছে না নাই? কি একটু শিখছে, এটা নিয়ে অহংকার।
এটা নিয়ে বাহাস করতে হবে, বসতে হবে। আমার সাথে কেউ বসতে পারবে না, 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ আছে না নাই? হায়রে চ্যালেঞ্জ, হায়রে বাহাস। এই বাহাস আর এই চ্যালেঞ্জ দিতে গিয়ে আজকে জাতির এই দুই অবস্থা পড়ে গেছে। তার কারণ বিশেষ করে এই আয়াতটা আমাদের জন্য, বিশেষ করে আলেম ওলামাদেরকে শিক্ষা নেওয়া দরকার, যারা দিনের দায়ী তাদেরকে শিক্ষা দেওয়া দরকার। আজকে তারা দায়ী আল্লাহর কাজ করতে গিয়ে হায়রে বাহাস আর চ্যালেঞ্জ, 1 লক্ষ টাকার 1 কোটি টাকার চ্যালেঞ্জ। আমার সাথে কোনো বাপের বেটা বসার মতো ক্ষমতা নেই। আছে না এরকম লোক? আছে না? কথা বলে কিনা? এই আয়াত থেকে শিক্ষা নেওয়া দরকার, সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী থেকে শিক্ষা নেওয়া দরকার। আজকে আপনাদের এই বাহাসের কারণে জাতির এই কপালে এই দুর্ভাগ্য, এই বিপদ চেপে এসেছে আজকে।